Hello guys, welcome to our YouTube channel Janam Raja Madhubani to a brand new vlog. মাঝখানে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে, আসলে ইচ্ছা করে ভিডিও দিইনি। এই দেখো বলতে বলতে ছেলে চালাচ্ছে সাইকেল, আর কেন ভিডিও দিইনি বলবে। এক সেকেন্ড তুমি দাঁড়াও, আমাকে বলেছি এফডি দিয়ে ঘুমাতে হবে, কাজের করে উঠলে হবে না। তোমাকে আমাকে বলেছি যে এফডি দিয়ে ঘুমাতে হবে, কাজের করে উঠলে হবে না। তখন বললাম মেডিসিন খেতে হবে, ওষুধ খেতে হবে, আর একটা হানি খেতে হবে, সেটাই বললাম। আচ্ছা, জ্বর চেক করলাম আমি থার্মোমিটার। তাই? হ্যাঁ। কত জ্বর? সো গাইস বেসিক্যালি যেটা কত আচ্ছা বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ঘরের অনেক ট্রান্সফরমেশন হয়েছে। তো আমরা চেয়েছিলাম যে পুরো ট্রান্সফরমেশন হয়ে যাওয়ার পর তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো যাই হোক, একটার পর একটা দেখাচ্ছি তোমাদের। দেখো লাইট 1 2 3 1 2 3। আচ্ছা লাইট দেখো, জায়গাটা দেখো, দাঁড়া আলোগুলো জ্বালাই সুন্দর করে, আলোগুলো জ্বালাই। প্রচুর সুন্দর সুন্দর আলো লাগিয়েছি, তো সেগুলো এই দেখো। তো বিষয়টা হচ্ছে এই জায়গাগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম, এইখানে সুন্দর সব র্যাক্স হয়ে গেছে। ওইখানে দেখো আমাদের অ্যাওয়ার্ড গুলো রয়েছে, এই দেখো দাদাগিরির অ্যাওয়ার্ড রয়েছে এখানে। মোহনবাগানে আমি একবার খেলেছিলাম, মোহনবাগান মাঠে, মোহনবাগানে খেলিনি, ফুটবল খেলেছিলাম, সেইটা বলছে। তাই এটা দিয়ে ছবি কিনতে বলেছে। আচ্ছা, এখানে স্টার পরিবার অ্যাওয়ার্ডের একটা 2016 সাল দি নাম্বার 1 রয়েছে, এখানে জি এর রয়েছে সোনার সংসার, এখানে পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে। এখানে আমার প্রথম অ্যাওয়ার্ড এটা হচ্ছে আনন্দলোক তারার খোঁজে, আনন্দলোক পুরস্কার আমি পেয়েছি। মধুবনীরও প্রচুর অ্যাওয়ার্ড, কিছু ফ্ল্যাটে রয়েছে, কিছু মধুবনী বাপের বাড়িতে রয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ এটা কেশব পেয়েছিল। তো এই হচ্ছে পুরো ব্যাপার। আর একটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সিজনে প্রথম খাচ্ছি ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ দেখো, সর্ষে ইলিশ, আর তার সাথে রয়েছে মোরলা মাছ ভাজা। তোমরা কমেন্ট করে জানাও কারা কারা মোরলা মাছ ভাজা খেতে ভালোবাসে। আর রয়েছে দেখো বাপি এনেছে লিচু, তো লিচু খাবো, ভাত খাবো, ইলিশ মাছ খাবো, সবকিছু খাবো, মোট কথা জমে গেছে। আর কেশবের তো শিঙি মাছ রয়েছে, আজ পুরো মাছে মাছে মাছে। আর প্রচুর সুন্দর মিষ্টি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি পড়লেই একটা এই হচ্ছে ব্যাপার। আর এই জায়গাটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেয়। আর মধুবনী বলো, তুমি চ্যানেলটা তো তোমার আমাদের। ওকে গাইস, বহুদিন পর ইউটিউব ব্লগ করছি এখন। অ্যাকচুয়ালি অন্য মাধ্যমে তোমরা দেখতে পাও, তো সেই জন্য এখানে একটু কম আসা হয়, বাট এলাম আজকে সব মিলে এন্ড খাওয়া দাওয়া হবে। আমি তো ভাবছি কতক্ষণে খাবো ইলিশ মাছগুলো। ও গরম লাগছে কেন বলো তো? ফ্যানটা অফ করেছিলাম ব্লগের জন্য। গোস টু রাজা অনলি, কারণ ওই মাথা দিয়ে চিন্তা করে ভেবেছে, চিন্তাটা মাথা দিয়েই হয়, সরি, ও চিন্তা করে ভেবেছে যে আজকে করবে ইলিশ মাছ খাওয়া হবে। সো দ্য ক্রেডিট গোস টু হিম। বলছি তোমাকে বড় বড় দুটো পেটি দিয়েছি আর একটা মুড়ো দিয়েছি, আর একবার এখানে দেখে নাও। এখান থেকে তোমাকে আর কিছু দেব? না লাগবে না, আর লাগবে না, লাজা কিছু দেব? আর লাগবে না, না না না, মুড়ো চিবিয়ে খেতে তুমি ভালোবাসো, সে মাছের হোক আমার হোক যাই হোক। कैसा दिया, कैसा लगा मेरा मजाक? চলো যখন ভাত খাবে তখন একটা করে একটা লিচু করে দিয়ে যাব। একটা করে লিচু দিয়ে দেবে? হ্যাঁ। ও বাবা, প্রচুর খাওয়া দাওয়া করার পর আমি চলে এসেছি এখন জিমে, করছি ওয়ার্কআউট। এটা হচ্ছে ফোর্স জিম, যেটা আমার জিম, মধুবনের জিম। তোমরা যদি এই জিমে জয়েন করতে চাও, লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে গিরিশ পার্ক আর শোভাবাজার মেট্রোর কাছে। তো তোমরা যদি এই জিমে জয়েন করতে চাও তাহলে তোমাদের কল করতে হবে 6289108530 নাম্বারে, বলে দিলাম। আর জিমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে পুরো জিমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই দেখো পুরো জিমটা একটা মোটামুটি একটা প্যান করে তোমাদের দেখিয়ে দিলাম। ওটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর এই দেখো প্রচুর ডাম্বলস রয়েছে, প্রচুর মেশিনস রয়েছে। তোমরা যদি জিমে জয়েন করতে চাও, তোমরা যদি চাও যে আমার সাথে ওয়ার্কআউট করতে, তাহলে তাড়াতাড়ি কল করে দাও 6289108530 নাম্বারে। লোকেশনটা হচ্ছে গিরিশ পার্ক আর শোভাবাজার মেট্রোর মাঝামাঝি, নর্থ কলকাতা। আশেপাশে প্রচুর এরিয়া রয়েছে যেখান থেকে তোমরা সরাসরি চলে আসতে পারো। শ্যামবাজার আছে, হেদুয়া আছে, কলেজ স্ট্রিট আছে, শোভাবাজার আছে, গিরিশ পার্ক আছে, সেন্ট্রাল আছে, এমজি রোড আছে, সব জায়গা তোমাদের বলে দিলাম। তোমরা তাড়াতাড়ি চলে এসো, চলো আমার সাথে দেখা হয়ে যাবে, ওয়ার্কআউট হবে। আরও আচ্ছা, ফি স্ট্রাকচারে বলেন। ফি স্ট্রাকচারে 3 মাসে 2000 টাকা, 6 মাসে হচ্ছে 2500 টাকা, আর 1 বছর হচ্ছে মাত্র 4000 টাকা। তাড়াতাড়ি চলে এসো, কল করে নাও ওই নাম্বারে।
গাইস দুর্দান্ত ইলিশ মাছ খাওয়ার পর মধুমনি আর ছেলে দিয়েছে একটা মিষ্টি ভাত ঘুম। আমি ওয়ার্কআউট করে আমি তো কথা বলবো না, আমি হালকা ফুলকা একটু ঘুমিয়েছিলাম, ভাত ঘুম না অল্প টাইমের ঘুম। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি কোথায় বাকিটা মধুমনি বলে ভালো। ওই দেখো কেশব বলে দিয়েছে গৌতমসে খেতে যাচ্ছি আমরা, বাইপাসের উপর যেটা আছে না ওখানে খেতে যাচ্ছি। ওখানে কি খাবে কেশব বলে দাও? কোল্ড কফি খাবে, কি কি খাবে সব তোমরা দেখতে থাকো। আর এই যে রাস্তার এই অবস্থা, বৃষ্টির দিনে জমাটি ব্যাপার, পুরো চলো যা যা হচ্ছে শেয়ার করছি। ও আচ্ছা একটা জিনিস বলাই হয়নি তোমাদের, আমাদের তো কিচেনটাও তো আমাদের রিনোভেট হয়ে গেছে। কিচেনটা মানে আরো অনেক বাকি আছে রিনোভেশন, তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে, কারণ এখন তো আমি কিচেনে যেতে পারবো না। তো খেয়ে তারপর বাড়িতে গিয়ে দেখাবো তোমরা। তোমরা যা যা মানে কি বলবো, গালাগাল দাও, মারো, ঘুষি মারো, আমার কিছু বলার নেই। এই যে জাস্ট মধুমনিকে একটু আগে বললাম সব খাওয়া হয়ে গেছে আমাদের, বাকি আছে দেখো মোমো খাচ্ছি, এই যে কোল্ড কফি সব খাওয়া হয়ে গেছে। এখন হঠাৎ মনে পড়লো যে কিছু ব্লগই করা হয়নি। মানে কি বলতো আমরা না মানে লিটারালি পেটুক ফুডি, খুব মানে কি বলবো আর, মানে এইরকম ভাবে কেউ খায়, মানে ব্লগ বললাম তোমাদেরকে তারপর এসে জাস্ট ভুলেই মেরে দিচ্ছে। আর মধুমনির তো মনেই নেই, আমি বললাম বলছি এ বাবা। আচ্ছা এখন আমার ফ্রেঞ্চ ফ্রাইজ আসছে, তবে হ্যাঁ ফাইনালি আজকে বিরাট খাওয়া দাওয়া। তো কি কি খেলাম বলে দাও? আমরা খেলাম চিকেন ফ্রাই, এই হচ্ছে মোমো। চিকেন মোমোটা দেখাও, দাও আমায় দাও। একটা মোমো আছে, মানে দেখালে এমন এমন হাব ভাব করছে, মানে দেখালেও যেন ফাট করে যেন হাওয়া হয়ে যাবে। উফ। আর মোমো মোমো আর হচ্ছে গিয়ে তোমাদের ইয়ে 3টে কোল্ড কফি উইথ আইসক্রিম। আচ্ছা এবার ফ্রেঞ্চ ফ্রাইজ, কি সব বলতে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে, তাই ফ্রেঞ্চ ফ্রাইজ বলা হয়েছে। বাস এই হচ্ছে ব্যাপার। চলো তোমরা তো দেখলে খাওয়া দাওয়া হলো, তারপর একেবারে চলে এসেছি বাড়িতে। এইবার তোমাদেরকে দেখাবো কিচেনটা, কিচেনটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। দেখো কে রয়েছে। কি বাবা কি করছো তুমি? রান্না করছো? কি করছো এটা তুমি একবার তাকিয়ে বলো। হ্যাঁ রুটি করছিস? তো গাইস এই দেখো এইগুলো সব চেঞ্জ হয়ে গেছে কালার গুলো, তোমাদের আগে যারা দেখেছিলে মনে আছে কিনা জানি না। দাঁড়াটা একটু বন্ধ করে দিই, রয়েছে লুকিং ব্যাড। এই যে গাইস এই দেখো কালার গুলো সব চেঞ্জ হয়ে গেছে, এখানেও পেন্টিং হবে, পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এই জায়গাটা দেখো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। তো এখানে লাইট লাগবে এই রকম সব, এইখানে যে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এরকমই সুন্দর হয়ে যাবে কিচেনটা। এখানে লাইটগুলো একটু জ্বালিয়ে তোমাদের আর একবার দেখিয়ে দিই। এই দেখো এই দেখো এই দেখো, এই দিকেও লাইট আছে, কিচেনেও সেম কাইন্ড অফ লাইট হয়ে যাবে। সো এইখানে লাইট হবে, এইখানে লাইট হবে। তো এই হচ্ছে ব্যাপার, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কি করবে, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে। টাটা, লাভ ইউ। কি করছিস আবার জল দিয়ে? কি করবি? হ্যাঁ এটাতে কি করবে মা? দেখো জল খুলছে, দেখো। এই দেখো যেরকম, ও বাবা বোতলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যা হয়ে গেল।